बंदूकधारी प्रशिक्षित फॉरेस्ट टीम करेगी लोगों की जान और फसल की रक्षा। आबादी बढ़ने के कारण इंसान और जंगली जानवरों के बीच संघर्ष काफी बढ़ गया है। अब वन विभाग ने कर्मचारियों और बुनियादी ढांचे की कमी को ध्यान में रखते हुए मानव वन्यजीव संघर्ष को रोकने के लिए नई पहल की है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. जिले का एक बहुत बड़ा हिस्सा हाथियों एवं एक सींग वाले गेंडे और अन्य जंगली जानवरों से भर गया है। मानव सभ्यता के विस्तार के साथ ही जंगल और शहरों के बीच की दूरी घट गई है। आसपास कई छोटी चाय बागान बन गए हैं और काफी बस्तियां बस गई है। उत्तरी जलपाईगुड़ी जिले में मुख्य रूप से धान पकने के समय हाथियों के झुंड जंगल छोड़कर भोजन की तलाश में ग्रामीणों इलाकों पर हमला कर देते हैं और इंसानों और जंगली जानवरों के बीच संघर्ष शुरू हो जाता है, जिसके कारण हर साल कई लोगों की मौत हो जाती है। जंगली जानवरों को संभालने की जिम्मेदारी वन विभाग की है। गोरुमारा वन्यजीव विभाग के वन अधिकारी द्विज प्रतिम सेन ने विभाग के कर्मचारियों और बुनियादी ढांचे की कमजोरी को स्वीकार किया और कहा कि मुख्य रूप से धान उत्पादन के मौसम के दौरान मनुष्यों के बीच संघर्ष अधिक होते हैं। इसीलिए जंगली जानवरों की जान माल को बचाने के लिए त्वरित कार्रवाई करने हेतु संयुक्त वन प्रबंधन सरकारी समिति का गठन किया गया है। समिति के सदस्यों को प्रशिक्षण प्रदान करने के अलावा बंदूक भी दिए जाएंगे। गांवों में हाथियों की गतिविधियों पर नजर रखने के साथ साथ फसलों और मानव जीवन की रक्षा के काम में तेजी लाने के लिए वन कर्मियों को बंदूकें भी प्रदान की जा रही है। আমাদের এই হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট যেটা আছে সেটা তো ধানের সিজনের মধ্যে একটু ইন্টেন্স হয়ে যায়। তো এবার ডিপার্টমেন্টের কাছে স্টাফ আর রিসোর্সেস যেটা আছে সেটা পাবলিকও জানেন যে ওটা লিমিটেড। তো আমরা যেটা করেছিলাম যে সরকারের দিক থেকে জেএফএমসি মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিসদেরকে একটা শেয়ার মানি দেওয়া হয়। এটা পশ্চিমবঙ্গ সরকার ফরেস্ট ডিপার্টমেন্টের থ্রু দিয়ে ওনাদেরকে ইকো ট্যুরিজমের যে রেভিনিউ হয় তার মধ্যে থেকে একটা খুবই সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট শেয়ার মানি ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজেস ফরেস্ট লাগোয়া যেনারা আছেন ওনাদেরকে দেওয়া হয়। তো আমরা ওনাদেরকে মোটিভেট করেছিলাম যে এই শেয়ার মানিটাকে ইউজ করতে গাড়ি ফিউয়েল তারপরে ভলেন্টিয়ার্সদেরকে এনগেজ করার জন্য যাতে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ডিউটিতে ওনারা ইন্টারভিন করতে পারেন। তো এই মডেলটা খুবই সাকসেসফুল হয়েছে। ধূপঝোড়া এরিয়াতে এটা এই মোমেন্টে অ্যাক্টিভেটেড রয়েছে, হাজিপাড়া ডাঙ্গাপাড়া এরিয়াতেও অ্যাক্টিভেটেড রয়েছে। জেএফএমসি মেম্বার্সরা সরকারি টাকা দিয়ে ওখানে গাড়ি আর ফিউয়েল এনগেজ করেছে, ভলেন্টিয়ার্স এনগেজ করেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট ট্রেনিং দিচ্ছে সেখানে আর আর্মড স্টাফও প্রোভাইড করছে ওনাদেরকে। আপনি সারপ্রাইজ হবেন এটা জানলে যে ধূপঝোড়া আর হাজিপাড়া ডাঙ্গাপাড়া এরিয়ার মধ্যে 2-3 মাস ধরে যে এই মডেলটা ইমপ্লিমেন্ট হয়েছে তারপরে ওখানে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা আমার মনে হয় যে এটা একটা সাকসেস। এই মডেলটাকে আরো রেপ্লিকেট করা যেতে পারে, কারণ ডিপার্টমেন্টের স্টাফ আর রিসোর্সেস যা আছে সেই স্টাফ আর রিসোর্সেসটা অগমেন্ট হয়ে যাবে। তাহলে জেএফএমসির যে শেয়ার মানি সেটা তো পশ্চিমবঙ্গ সরকারই দিচ্ছে, তো সেই টাকাটাই ওনারা নিজেদের ওয়েলফেয়ারের জন্যই ইউজ করছেন। এটার জন্য আমরা স্যাচুরেশন লেভেলের মধ্যে ম্যাসিভ লেভেলের মধ্যে অ্যাওয়ারনেস ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন ক্যাম্পেইনস চালাচ্ছি। আমাদের ওয়াইল্ড লাইফ স্কোয়াডসরা তো চালাচ্ছি আর টেরিটোরিয়াল রেঞ্জেসরা গরুমারা চাপড়ামারির চারিপাশে করছে। গরুমারা চাপড়ামারিতে এমনি কম আছে এটা, বাট তাও পাবলিক ওয়েলফেয়ারের কথা চিন্তা করে, কেননা ফরেস্টের ভেতরে ওনারা ঢুকলে অ্যাক্সিডেন্ট হতে পারে, ওখানের মধ্যে অনেক ওয়াইল্ড অ্যানিমালস আছে, বাইসন আছে, এলিফ্যান্ট আছে। তো আমরা অ্যাওয়ারনেস করছি আর অনেকটাই আমার মনে হয় যে অ্যাওয়ার হয়েওছেন পাবলিক।